আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আছি এখন নদীর পাড়ও। এটা হচ্ছে গিয়া শ্মশান ঘাটর সাইডে নদীর পাড়ও আছি। আমরা এখন দেখাইমু আপনারা যে বন্যা গেছে কি পানি গেছে কি, কিন্তু এই এলাকার মানুষে কতক্ষণ কষ্ট করে এবং মানুষের গড় গিয়া কিলা রান্না বান্না করবো একজনের গড় আটু রান্না পেয়ে কতখান কাটা। সালাম আলাইকুম, ভালো আছেন নি? যে আপনার একটু জিকাই যে এটা আপনার বাসা তো না জি। গড়ের ভিতরে কতখান ফেক এবং রান্না বান্না কিলা করা কতখান ফেক কাটা? আমরা তো ঘরের ভিতরে আমাদের আত্মসম্মান ফ্যাক আর রান্না বাড়ার কোনো ব্যবস্থা নেই, কারণ মাটির চুলা। আমরা তো হতদরিদ্র আর নিম্ন আয়ের মানুষ। আমরা গ্যাস ট্যাস ব্যবহার করতে পারি না, কোনোরকম লাকড়ি চুলা দিয়ে আমরা জীবনযাপন করি। আর পানি লাকড়ির চুলা তো আমাদের গুল্লা গেছে গিয়ে, মাটি পানি হওয়ার পরে ওর ঘরে যাওয়া কষ্ট, খুব কষ্ট হয় আমাদের। পানি কাজে আর বিশুদ্ধ পানিরও খুব কষ্ট। মোটর টোটর সব পানির তলে আছিল, কল পানির তলে আছিল। এগুলি পরিষ্কার করার পরে গিয়ে আমরা খাইতাম পানি। পানির থেকে এখন বেশি কষ্ট হয়। পানি যে আগে আসলে ইচ্ছে আরো বেশি দূর করতো, আরো যারা বেশি। খাসা গড় এরার অবস্থা কিতা? এর অবস্থা তো আরো খারাপ, এরা তো মনে হয় এই গড় শক্ত। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তো আপনারা আমরা লোকে তখন আমরা দেখানোর চেষ্টা করবো। ও দেখই যে মানুষের বাড়ির রাস্তা ফেক কাদা, ওই দরকার পানি কমার পরে যে কষ্টটা হইব মানুষের, দেখানোর চেষ্টা করবো। আপনারা আমরা লোকে তখন এই বন্যা হইছে, বন্যার পথে গেছে কি, এরপরে আপনার ক্ষেত গৃহস্থী অনেকের কেন আপনার ক্ষেত আছিল, বিভিন্ন ধরনের চাষ আছিল, সবটা নষ্ট হয়ে গেছে। একজনে নালিয়া ক্ষেত ফলাইছিলাম, এই নালিয়া ক্ষেতটা নষ্ট হয়ে যেত। ওই যখন এখানে শ্মশান ঘাট, এই শ্মশান ঘাটর এক সাইডে আমরা আছি, দৌকা পানি কমে গেছে একবারে। ওই দৌকা এখানেও অনেক মানুষের ঘর বাড়ি, এই মানুষগুলা এখন ঘর ছাড়া, কেউ গড় আইসন কেউ আইসুন না, খালি ফেক আর ফেক, আটটিয়া যাই তৈলে ফেক। ওই হোক আমি যে ভিডিও করাম কতখান ফেক। ওখন আমি যে রাস্তাটা দেখাইলাম, এই রাস্তাটা সোজা আটটিয়া সামনে গান। ওই জন্য গাঙ্গো মানুষের বাড়ি বানাইছিল, পাকা করে বানাইছিল। তারা একবার জানলা না যে ও গাঙ্গো বাড়ি বানাইলাম, বাড়ি বানাইলাম, পানি তো উঠবই। এই কথাটা কেউ চিন্তা করেন না রে ভাই। ওই গায়ে এক পায়ে আটি আটি আইরা ফেঁকে দিয়া কি যা ফেক, তাই না? আটি আটি ওদিকে আইরা ও পাড়া মারলেই দেখুন, ওই লোকের পাশা সকলজন মানুষের থাকা কি সুন্দর গড় ঘর বানার, কিন্তু গাঙ্গর ঘরও বাড়ি যে পাই পানি তো উঠবই। ওই দেখুন কত খান ফেক, বালু মাটি, এরা গড় আইছে অবশ্য। আমরা এখন ঠিক নদীর সাইডে আছি, এখানেও নদীর থেকে পলি মাটি উঠছে মানুষের ঘর বাড়ি। এই সাইডে একটু শুকনা আছে, আরো দেখানোর চেষ্টা করুন। শ্মশান ঘাটর একবারে শেষ সীমানা, একটু ঘুরে ঘুরে আপনার দেখাই। দেখুন কাঙ্গর পানি যাওয়ার পরে কিলা পইল মাটি জল হয়েছে, অনেক কিছু বান্ধব লাগে বস্ত্র রাখা হয়েছে, কিন্তু এটা সব পইল মাটি। ওই দুগা পইল মাটি। আরে মনু নদী, এ মানুষে তুমি খান্দাইলাই। এই যে পানিটা গেল, এখন পানি প্রায় গাঙ্গন বান্ধর নিচে, বহুত নিচে, কিন্তু এই 3-4টা দিন মানুষে কত কষ্ট করছে।